ওয়েলকাম এভরিবডি। আজকের এই ভিডিওতে আমি নবম অধ্যায় দ্বিঘাতকরণীর 9.2 অনুশীলনীর কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি একের এ নং সমস্যাটিতে। 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করো। তাহলে 3^12 ইন্টু √3 ইকুয়ালস টু 3^12 ইন্টু 3^12, যেহেতু √3 ইকুয়ালস টু 3^12, তাহলে আমরা লিখতে পারি 3^12 ইন্টু 3^12 ইকুয়ালস টু 3^12 প্লাস হাফ। যেহেতু a⁴m ইন্টু a⁴n ইকুয়ালস টু a⁴m প্লাস n, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং mn যে কোনো মূলদ সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি 3^1 ইকুয়ালস টু 3। সুতরাং 3^12 ইন্টু √3 ইকুয়ালস টু 3। এবার আসি একের ডি নং সমস্যাটিতে। √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10 হলে এক্সের মান হিসেব করো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10। তাহলে আমরা লিখতে পারি x√10 ইকুয়ালস টু √6 ইন্টু √15, বা x ইকুয়ালস টু √6 ইন্টু √15 বাই √10। এখানে √6-এর পরিবর্তে আমরা লিখতে পারি √3 ইন্টু 2, √15-এর পরিবর্তে লিখতে পারি √3 ইন্টু 5, এবং √10-এর পরিবর্তে লিখতে পারি √5 ইন্টু 2। আবার আমরা জানি √3 ইন্টু 2 ইকুয়ালস টু √3 ইন্টু √2, আবার √3 ইন্টু 5 ইকুয়ালস টু √3 ইন্টু √5, এবং √5 ইন্টু 2 ইকুয়ালস টু √5 ইন্টু √2। এবার √2 ক্যান্সেল, √5 ক্যান্সেল। সুতরাং এক্স ইকুয়ালস টু √3 ইন্টু √3 অর্থাৎ 3। এবার আসি একের ই নং সমস্যাটিতে। √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস x² একটি সমীকরণ হলে এক্সের মান হিসেব করে লেখো। অ্যাকর্ডিং টু কোশ্চেন √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস x²। তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সুতরাং আমরা লিখতে পারি √5-এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস x², বা √5-এর স্কোয়ার ইকুয়ালস টু 5, √3 স্কোয়ার ইকুয়ালস টু 3, অর্থাৎ 5 মাইনাস 3 ইকুয়ালস টু 25 মাইনাস x²। এবার 2 ইকুয়ালস টু 25 মাইনাস x²। পক্ষান্তর করলে আমরা লিখতে পারি x² ইকুয়ালস টু 25 মাইনাস 2 অর্থাৎ 23, বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস √23। এবার আসি 2-এর সি নং সমস্যাটিতে। গুণফল নির্ণয় করো √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে √5 ইন্টু √15 ইন্টু √3 ইকুয়ালস টু √5 ইন্টু √15-এর বদলে আমরা লিখতে পারি √5 ইন্টু 3 ইন্টু √3। আবার √5 ইন্টু 3 ইকুয়ালস টু √5 ইন্টু √3, অর্থাৎ √5 ইন্টু √5 ইন্টু √3 ইন্টু √3। এবার √5 ইন্টু √5 ইকুয়ালস টু √5 ইন্টু 5 ইন্টু √3 ইন্টু √3 ইকুয়ালস টু √3 ইন্টু 3, অর্থাৎ √25 ইন্টু √9, বা 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15। তাহলে নির্ণয় গুণফল 15। এবার আসি 2-এর এফ নং সমস্যাটিতে। গুণফল নির্ণয় করো 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। আমরা জানি a প্লাস বি ইন্টু সি ইকুয়ালস টু এসি প্লাস বিসি। তাহলে 2√3-কে এ এবং 3√2-কে বি এবং 4√2 প্লাস √5-কে সি ধরে নিলে আমরা লিখতে পারি 2√3 ইন্টু 4√2 প্লাস √5 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। আবার 2√3 দিয়ে 4√2-কে গুণ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু 4 8, √3 ইন্টু √2 ইকুয়ালস টু √6, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √5 ইকুয়ালস টু √15, অর্থাৎ 2√15, প্লাস 3√2 দিয়ে 4√2-কে গুণ করলে 3 ইন্টু 4 12, √2 ইন্টু √2 2,
অর্থাৎ 12 × 2 প্লাস 3√2 দিয়ে √5কে গুণ করলে 3 × √2 × √5 অর্থাৎ √10। তাহলে আমরা পেলাম 8√6 প্লাস 2√15 প্লাস 12 × 2 24 প্লাস 3√3। এবার আসি 2-এর জি নং সমস্যাটিতে। গুণফল নির্ণয় করো √3 + 1 × √3 - 1 × 2 - √3 × 4 + 2√3। আমরা প্রথমে 4 + 2√3 থেকে 2 কমন নিলাম। তাহলে আমরা লিখতে পারি √3 + 1 × √3 - 1 × 2 - √3 × 2 × 2 + √3। তাহলে √3 + 1 × √3 - 1 এর পরিবর্তে লিখতে পারি √3² - 1² 2কে আমরা প্রথমে লিখলাম 2 × এবার 2 - √3 × 2 + √3 অর্থাৎ আমরা পাচ্ছি 2 × 3 - 1 × 2² - √3 হোল স্কোয়ার অর্থাৎ 2 × 3 - 1 = 2 × 2² 4 - 3 অর্থাৎ 2 × 2 4 × 4 - 3 অর্থাৎ 1 অর্থাৎ 4 × 1 = 4। তাহলে নির্ণেয় গুণফল 4। এবার আসি 3-এর এ নং সমস্যাটিতে। √5-এর করণী নিরসক উৎপাদক √x হলে এক্সের ক্ষুদ্রতম মান হিসেব করে লিখো, যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি √5-এর করণী নিরসক উৎপাদক k × √5, যেখানে k একটি অশূন্য মূলদ সংখ্যা। এবার যেহেতু বলা আছে যে √5-এর একটি করণী নিরসক উৎপাদক √x, তাহলে √x ধনাত্মক অর্থাৎ > 0, তাহলে k এর মান ধনাত্মক হবে। তাহলে আমরা লিখতে পারি k√5 = √k² × √5 অর্থাৎ √5k²। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন √x = √5k²। উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাচ্ছি √x এর হোল স্কোয়ার = √5k² হোল স্কোয়ার অর্থাৎ x = 5k²। এবার k = 1 হলে x এর মান হচ্ছে 5 × 1² অর্থাৎ 5। k = 2 হলে x এর মান হচ্ছে 5 × 2² অর্থাৎ 5 × 4 = 20। আবার k এর মান 3 হলে x = 5 × 3² অর্থাৎ 5 × 9 = 45। তাহলে এখানে স্পষ্ট যে k এর মান 2, 3... এই মানগুলো হলে অর্থাৎ k এর পূর্ণসংখ্যা মান 2 বা তারও বেশি হলে x এর যে মানগুলো পাচ্ছি তা 5 অপেক্ষা বড়। অর্থাৎ k এর মান 1 হলে আমরা x এর মান পাচ্ছি 5। সুতরাং x এর ক্ষুদ্রতম মান হবে যখন k এর মান 1 হবে, অর্থাৎ x এর ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা মান 5। এবার আসি 3-এর ডি নং সমস্যাটিতে। √5 + 2-এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো, যা করণীটির অনুবন্ধী করণী। √5 + 2 এর সঙ্গে যদি আমরা -√5 + 2 গুণ করি তাহলে পাই 2 + √5 × 2 - √5 অর্থাৎ a + b × a - b। তাহলে আমরা লিখতে পারি a² - b² অর্থাৎ 2² - √5 হোল স্কোয়ার। 2² = 4, √5² = 5 অর্থাৎ 4 - 5 = 1। এটি একটি মূলদ সংখ্যা। তাহলে √5 + 2-এর একটি করণী নিরসক উৎপাদক হলো -√5 + 2। আবার -√5 + 2 এর সঙ্গে যদি -√5 + 2 যোগ করি তাহলে পাচ্ছি √5 + 2 -√5 + 2, √5 - √5 ক্যান্সেল, 2 + 2 4 অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম √5 + 2 এর সঙ্গে -√5 + 2 যোগ করলে বা গুণ করলে আমরা যোগফল বা গুণফল একটি মূলদ সংখ্যা পাই। তাহলে √5 + 2 এর একটি অনুবন্ধী করণী হলো -√5 + 2, যা √5 + 2 এর একটি করণী নিরসক উৎপাদক।